নমস্কার, আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজকে শুক্রবার আর এখন বাজে সকাল 9টা। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়তে হয়েছিল, আর তারপরে এই সমস্ত কাজগুলোকেও সেরেছি, আর তারপরে টিফিনটাও করেছি হাজবেন্ডের। তো সে খেয়ে বেরিয়ে যাবার পরে তারপরে এই তো আমি আমার কাজটা নিয়েই এখন বসে পড়েছি। বেশ কিছুক্ষণ ধরেই করছিলাম, আর বেশ আমার অনেকটাই করা হয়ে গেছে। আসলে এই কাজটা এমনই, সকালের দিকটা না করলে এই শীতের বেলাতে হচ্ছেও না, আর তাই জন্য একটু তাড়াতাড়ি বসে পড়েছিলাম বাসি কাজগুলোকে সেরে। আর এই দিকে আমাদেরও এখন টিফিনটা কিন্তু হয়নি। সকালবেলা তাড়াতাড়ির মধ্যে শুধু ওর মতনই করেছিলাম টিফিনটা, তো আমাদের ভাবছিলাম বেলাতেই করব। আর তারপরে আমি এই কাজটা নিয়েই বসে পড়েছিলাম, ভাবলাম এই কাজটা খানিকটা করে নিই আর তারপরেই না হয় করব। আর এই যে এখন অনেকটাই করা হয়ে গেছে, এটা তো রোদ্দুরে শোকাতেও তো দিতে হবে। আর এখানে অনেকটাই জমে আছে, তো একসঙ্গে তুলে নিয়ে যেতে গেলে নিচরগুলো আবার ছিঁড়েও যেতে পারে লেগে গিয়ে, তাই জন্য অর্ধেক অর্ধেক করে দিলাম। আর এইখানে ছেলেটাই সব মিলে দিয়ে এসেছিল, আর ওদিকে ও করে দিচ্ছিল বলে আমি তো ভাবলাম তাহলে চলো তাহলে টিফিনটা আমি এখন করেই নিই। আর ওদিকের কাজটা করছিলাম বলে একটু তো বেলাও হয়ে গেল, তাই ভাবলাম যে ঝটপট যেটা বানানো যাবে তো সেটাই করে নিই। আর এই যে এখানে একটু ময়দা গুলে একটু এই যে গলা রুটি করছিলাম, এটা বেশ তাড়াতাড়ি হয়েও যায়। আর এখানে এইটা খাওয়া হবে গুড় দিয়েই, তো মিষ্টি তেমন কিছু দিইনি, শুধু নুন দিয়ে ময়দাটা গুলে নিয়েছিলাম আর এইভাবেই ভেজে নিচ্ছি। আর এই মুহূর্তে রুটি, পরোটা, লুচি যেটাই করতে যেতাম না কেন তার সঙ্গে তো আবার একটু তরকারিও করতে হতো, আর তাই এটাই বানিয়ে নিলাম। এর সঙ্গে আর কোনো তরকারি লাগবে না, সবাই বললো যে গুড় আছে তো গুড় দিয়েই খেয়ে নেবো। আর এইরকম করে গলা রুটি বানিয়ে গুড় দিয়ে খেতে ভালোই লাগে, খুব একটা যে খারাপ লাগে তাও নয় কিন্তু। আর এই তো এদিকে আমার সব এগুলো তৈরিও হয়ে গেছে, আর এবার ছেলে মেয়েকে খেতে দিয়ে দেবো। আর আমি একটু পরেই খেয়েছিলাম, আমার এখন স্নান করাটাও হয়নি, তো ভাবলাম স্নানটা করে আসি তারপরেই না হয় খাবো। তো এই যে জিনিসটা আজকে করেছি এটা আবার ডিম দিয়ে করলেও ভালো হয়, মাঝে মধ্যে আমি ডিমগুলোই করে থাকি। তবে আজকে শাশুড়ি খাবে বলে আর ডিম দিলাম না, কেন আবার ডিম দিলে উনি খাবে না, তাই জন্য শুধু নুন দিয়েই গুলে করলাম, আর একটু মিষ্টি দিয়েই এখন খাওয়া হচ্ছে। আর এই সিজনে বেশ এখন খেজুরের গুড় তো খুবই উঠেছে, আর ভালো লাগে বেশ খেতে, রুটি পরোটা যাই দিয়ে কিছু হোক না কেন বেশ খেতে ভালো লাগে গুড়টা দিয়ে। তো যাই হোক ওদেরকে খেতে দিয়ে আর আমিও স্নানটা করে চলে এলাম। আর এই তো এসে আমিও একটু এখন টিফিনটা নিয়ে নিচ্ছি। তবে বসে খাবার তো আর আমার সেভাবে সময় হয়নি, আমি কাজটা করতে করতেই টিফিনটা খেয়েছিলাম। তো ভাবলাম বেকার বসে বসে খাবো কেন, সময়টা নষ্ট হবে, খেতে খেতেই কাজটা করা যাক, খাওয়াও হয়ে যাবে আর খানিকটা কাজও হয়ে যাবে এর মধ্যে। আসলে যখন বাইরের কাজটা করি তখন 1 মিনিটের সময় ফালতু নষ্ট করা যায় না, কেননা এই কাজটাতে অনেকটাই সময় দিতে হয়, আবার এর মধ্যে সংসারের কাজগুলো ঠিক টাইমের মধ্যেই করতে হয়, তাই জন্য ফালতু সময়টা নষ্ট করা যায় না। সকালবেলা ঘুম থেকে উঠেই শুরু হয়ে যায় ব্যস্ততা, তার সারাটা দিনই চলে সেই রাত্রিবেলা যতক্ষণ না শুতে যাব, তো এইরকমভাবেই চলে আমার সারাটা দিনের কাজ। টিফিনে রুটিটা খাচ্ছিলাম বলেই কাজটার মধ্যেই করে খেয়ে নিচ্ছিলাম কাজটা করতে করতে। তবে এঁঠো সঙ্গড়ি খেলে বা ভাত খেলে তো আর করা যেত না, তাই ভাত খাওয়ার সময়তেই তখন আর কাজটা রেখে দিয়েই খেতে হয়, আর তখন একটু শান্তি করেই খাই। কিন্তু রুটি মুড়ি কিছু খেলে ওই কাজটা করতে করতেই আমি খেয়ে নিই। আর এই কাজটা নিয়ে এত তাড়াহুড়ো করার একটাই কারণ, কেননা খানিকটা তো রোদ্দুরে শুকাতে হয়, আর এই শীতের রোদ তো একদমই তাড়াতাড়ি চলে যায়, চারিদিকে ছাওয়াও পড়ে যায়, তো রোদ্দুর সেইভাবে থাকেও না, আর রোদের তেমন তেজও থাকে না। আর তাই তাড়াতাড়ি করি, কেননা 12টার মধ্যেই এগুলো শুকনোগুলো করার চেষ্টা করি, কেন 12টার পরে রোদ্দুরের তেজটাও কমে যায়, আর রোদ্দুর সেইভাবে মাটিতে আর থাকেও না, ছাওয়াও পড়ে যায় চারিদিকটা। তো যাই হোক ওদিকে খানিকটা কাজ আমি গুছিয়ে ফেলেছি, আর তারপরেই তো দুপুরে রান্নাটাই করতে চলে এলাম। আজকে রান্না করছি বলতে এই যে সবজি দিয়ে একটা তরকারি করলাম, এই সবজিগুলো সব একটু একটুই পড়েছিল, আর সেই সব সবজিগুলো দিয়েই একটা নিরামিষ তরকারি করে নিয়েছি। আর একটু মাছ তো 2 দিন আগে থেকেই ছিল, তো সেই মাছগুলোকেই এখন ঝাল করে নেবো। 2 দিন আগেই এই মাছটা কেনা হয়েছিল, আর বেশ অনেকটাই কেনা হয়েছিল, তাই খানিকটা করেছিলাম আর খানিকটা রেখে দিয়েছিলাম, আর সেটাই আজকে এখানে করে নিচ্ছি। বাইরের কাজটা করি বলে সব কাজগুলোই একটু তাড়াতাড়ি করতে হয়, কেননা একবার এই কাজটা করি তো আবার আর একবার বাইরের কাজটাও করি, তো এইভাবেই কাজগুলোকে করতে থাকি।
আর এখানে সংসারের কাজের ফাঁকে ফাঁকেই বাইরের কাজটা আমি করে থাকি। এই কাজগুলোকেও যে ফেলে রাখি তাও নয়, আবার ওই কাজটাকেও তো ফেলে রাখলে হবে না, দুটো কাজকেই সমানভাবেই করে ফেলতে হয়। এই মুহূর্তে বাইরের কাজটা খুব তাড়াতাড়ি ছিল, তো সেটাই খানিকটা করে নিয়ে তারপরে আবার এই যে সংসারের কাজগুলো করছি, কেননা আবার দুপুরের টাইম, রান্না বান্নাটাও তো করতে হবে, আবার রান্নাটাকেও ঠিক টাইমের মধ্যে সেরে সবাইকে খেতেও তো দিতে হবে। তো এইরকমই চাপটা থাকে একটু দুপুর পর্যন্তই। তো বিকালের পর থেকে আবার এই চাপটা কমে যায়, কেননা তখন সংসারের কাজগুলো সব সারা হয়ে যায়, আর তারপরে আমি আবার বাইরের কাজটা নিয়েই বসি, আর সেই কাজটা করতে একটু সন্ধেও হয়ে যায় তাই জন্য। আর বাইরের কাজটা করার একটাই কারণ, কেননা নিজেদেরও তো অনেক কিছুই লাগে, ছেলে মেয়েদেরও টুকটাক কিছু জিনিস, তারপরে নিজেরও কিছু জিনিস কেনাকাটি করি। তো সব সময় তো আর অন্যের অধীন হয়ে থাকলে হয় না, সব সময় ও কখন দেবে তারপরে আমি কিনবো, তার থেকে নিজেই বসে থাকি যেটুকুনি সময়, তো ভাবি সেইটুকুনি সময় যাই হোক করি, আর এতে যা হয় মোটামুটি তো হাত খরচা হয়েই যায়। আর এই তো রান্নাটা সেরে তারপরে রান্নার জায়গাটাও একটু মুছে নিচ্ছি। আজকে বেশ ভালোই তেল তেলে হয়ে গেছিলো, কেননা সকালে যে গলা রুটি করেছিলাম, তারপরে দুপুরে রান্নাটাও হয়েছে, তো সব কিছু মিশিয়ে বেশ একটু তেল তেলেই হয়েছিল। তো ফার্স্টে সাবান দিয়ে আগে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম, আর এই তো এখন আর একটু ভালো করে মুছে নিচ্ছি। আর এই তো এই মুহূর্তে কিন্তু এখন সন্ধেও হয়ে গেছে, দুপুরে তারপরে খাওয়া দাওয়াটাও সেরেছি, তারপরে টুকটাক কাজগুলোকেও করেছি, তারপরে আমি আমার কাজ যেটা বাকি ছিল সেটাই নিয়ে এতক্ষণ বসেছিলাম। আর এই তো এখন হয়েও গেছে কাজটা, আর মানে তৈরি করাটা হয়ে গেছে, কিন্তু আবার এগুলোকে গোছাতে হয়, তো সেই গোছানোগুলোই এখন করব। আর তোমাদেরকে যে বলি না যে খানিকটা এটা শুকিয়ে রাখতে হয়, তো সেই যে শুকনো করে রেখেছিলাম, তো সেটার সঙ্গে এখন কাঁচা দিয়ে মিশিয়ে রাখছি। আসলে সবটা তো আর শুকনো করা সম্ভব হয় না, রোদ্দুর যতক্ষণ থাকে ততক্ষণের মধ্যে তো সবটা আর শুকনো করা যায়ও না, তাই জন্য অর্ধেকের বেশিটা শুকনো করে রাখি, আর খানিকটা মানে 4 ভাগে 3 ভাগ শুকনো করে রাখা হয়, আর 1 ভাগ এই শুকনোর সঙ্গে কাঁচাটা দিয়ে এইভাবে মিশিয়ে রেখে দিই, তো এতে করে সবটা ঠিকঠাক হয়ে যায়। এগুলোকে শুকনো করি সেটা একটু বেশি করেই শুকনো করে নিই, যাতে কাঁচাটা দিলে অতটা কিছু মনে হবে না, মানে ঠিকঠাক মিশে যাবে, মানে কাঁচার সঙ্গে শুকনোটা। তো এটা যখন কাঁচাটা রসটা শুকনোতে টেনে নেবে তখন দুটোই একই রকম হয়ে যাবে। তো যাই হোক, শেষ পর্যন্ত কাজটাকে কমপ্লিট করে তারপরে আমি মুখ হাত পাও ভালো করে ধুয়ে পরিষ্কার করে এলাম। গরমকাল হলে এই মুহূর্তে একটু গাও ধুয়ে নিতাম, কিন্তু শীতের মধ্যে তো আর এই সময় গা ধোয়া সম্ভব নয়, তাই ভালো করে মুখ হাতটা ধুয়ে পরিষ্কার করে এলাম। আর এই তো নিয়ে এসে এখন একটু বসেছি। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর যদি আমার ভিডিও কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো তোমরা চাইলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একটু পাশে থাকতে পারো। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে মাথাটায় শ্যাম্পু করা হয়েছিল, আর তারপর থেকে চুলটাকেও আঁচড়ানো হয়নি, তো এইভাবেই বাঁধা ছিল। তো এখন বসে আছি, তো ভাবলাম চুলটাকেও একটু বেঁধে নিই। মেয়েটার পরীক্ষা হয়ে গেছে বলে ওর পড়াশোনা তো ডগে উঠে গেছে, তো আবার নতুন করে স্কুলে ভর্তি হলে বই দিলেই আবার পড়া শুরু হবে। কিন্তু ছেলেটার তো মাধ্যমিক পরীক্ষার সামনেই, তাই ছেলেটাই পড়তে বসেছে, আর ওর সামনেই আমি বসে আছি। ছেলেটার সামনেই পরীক্ষা বলে ওর পড়ার চাপটাও এখন ভীষণই রয়েছে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটাও আর বেশি বড় করতে পারিনি, তো এখানেই শেষ করে আর তোমাদের থেকেও বিদায় চেয়ে নিচ্ছি। আবারও দেখা হবে নতুন ব্লগে, সবাই খুব ভালো থাকবে।